হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারাও ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুসফুসে কিভাবে রান্না করতে হয়। তো আমি এটাকে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ ফ্রিজও ছিল, তো গন্ধ যেমন না করে সেজন্য আমি এটাকে ধুয়ে নিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। তো আপনারা দেখতে থাকুন, আমার পুরোটা রান্নার সাথে থাকুন। ভালো লাগলে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখতে থাকুন আমি কিভাবে ফুসফুসে রান্না করি। তো এখানে দিয়ে দিলাম 2টি তেজপাতা, কারণ তেজপাতা দিলে পেঁয়াজের ওটার গ্রানটা সুন্দর আসবে, ফ্লেভারটা। তো দেখতে থাকুন। এরপর দিয়ে দেব, তো এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, কারণ পেঁয়াজটা অনেকটা লাল হয়ে আসছে। একটু সামান্য পরিমাণ মতো, কারণ রসুন ফুসফুসে একটু যদি না হয় তাহলে ভালো লাগবে না। তো দেখতে থাকো। তো এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর পর দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার আসছে। ভালো করে কষিয়ে নেব এটা। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। যার যে পরিমাণ অনুযায়ী লবণটা দিতে পারেন, সমস্যা নাই, কারণ কেউ লবণ বেশি খায়, কেউ কম খায়। তো আমাদের ক্ষেত্রে লবণটা একটু কমই খাওয়া হয়। তারপর দিয়ে দিলাম এখানে একটু সামান্য হলুদ, তারপর দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, কারণ গরম মশলাটা আমি পরে দেব। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। আমি তেমন একটা ভালো রাঁধতে পারি না, তারপরও যেভাবেই পারি আমার মতো করে রাঁধতে। তো রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলাটা কষে আসলো তখন আমি একটু মিক্স মশলা দিয়ে দেব, একটু 1 টেবিল চামচ মিক্স মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর দেখতে পাচ্ছেন মশলাটা কষে আসছে। এখন ছেড়ে দিলাম আমাদের ফুসফুসেগুলো। আগে দিয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন মশলার সাথে মিশিয়ে দেব। যেমন গায়ে গায়ে লেগে যায়, একটু নেড়ে ছেড়ে নেব, যেমন মশলাটা একটু গায়ে গায়ে লেগে যায়। কারণ ভালো করে যদি মশলাটা না লাগে তাহলে মশলাটা ডুববে না। তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি, কারণ আগে দিয়ে একটু কিছুটা সিদ্ধ করা আছে। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছ অবশ্যই জানাবা। এখন আমি এটাকে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো 4-5টা কাঁচামরিচও দিয়ে দিলাম। তাহলে এটাকে নেড়ে ছেড়ে ঢেকে দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।